নমস্কার, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের দিনটা শুরু করছি। আমি রিয়া, পোস্ত অ্যান্ড পাস্তার পরিবারে আপনাকে জানাই স্বাগত। বেশ সকালবেলাতেই ওদের পাপা গেছে বেরিয়ে বাকুর উদ্দেশ্যে। প্রথমে যাবে দিল্লির থেকে ফ্লাইট চেঞ্জ করে আবার যাবে বাকু। সেই ফ্লাইটটা অবশ্য রাত্রে আছে। আর আমরা চলে এসেছি পোস্ত পাস্তা কিনে ওদের দাদানের বাড়ি, কারণ আজকে ওদের ভ্যাকসিন। এখন তো বেশ হাসি খুশি আছে, এরপর কেঁদে বাড়ি মাথায় করবে। ভ্যাকসিন নিয়ে মোটামুটি চলে এসেছি আমরা 12টা সাড়ে 12টার মধ্যে। ইঞ্জেকশন দেবার সময় বেশ কেঁদেছিল, তারপর অবশ্য ভুলে গেছে। কিন্তু বিকেলের পর থেকে না খুব ব্যথা হয়। বাচ্চাদের শরীর খারাপ হলে বড্ড কষ্ট লাগে, কি হচ্ছে তো বলতে পারে না। আমিও বুঝতে পারি না যে আমি ঠিক ভাবছি কিনা। বেচারাদের জ্বরও এসে গেছে, সারাক্ষণ হাত পা ছুঁড়ে খেলে হাসে, এখন দেখুন কেমন চুপচাপ ঘুমোচ্ছে। ভ্যাকসিন নেবার পর খুব কান্নাকাটি করে বলে ওর ঠাম্মিও আজকে ছুটে এসছে নাতিদের একটু সামলাবে বলে। দুঃখের বিষয়, ঠাম্মির কাছে ওরা আদর খাচ্ছে ঠিকই, কিন্তু সেটা আর উপভোগ করতে পারছে না আজকে ব্যথার চোটে। দুপুরের খাওয়াটা ছিল একদম সাদাসিধে। স্পেশাল অ্যাট্রাকশন ছিল পেঁয়াজ ভাজাটা। ছেলেগুলো কষ্ট পাচ্ছে, আমি যে খুব আনন্দ করে খেতে পেরেছি তা না, তবে পেঁয়াজ ভাজাটা কিন্তু বেশ রসিয়েই খেয়েছি। এখন আমার কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছে পোস্ত আর পাস্তা। ওদের ভ্যাকসিন থাকলে আমরা যেন আতঙ্কে থাকি। খালি 1 মাস অন্তর এই দিনটা চলে এলেই আমরা ভয়তে একদম জবুথবু হয়ে যাই। আজকে কি করবে কে জানে। এখন প্রায় 12:30 বেজে গেছে। দাদান ঘুম পাড়াবার চেষ্টা করছে পাস্তাকে, আর আমি বসে বসে রাহুলের ফ্লাইট ট্র্যাক করছি। কে জানে ওখানে নেটওয়ার্ক পাবে কিনা। আজ এটুকুই থাকলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো নতুন দিনকে সাথে করে। পাশে থাকার জন্য ধন্যবাদ।